এই দেশ স্বাধীন করার পিছনে সমস্ত জাতির হাত আছে। হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম, এই ভারতবর্ষে যত নাগরিক আমরা বসবাস করছি সমস্ত নাগরিকদের হাত আছে এই দেশকে স্বাধীন করতে। এই দেশ স্বাধীন করতে গিয়ে সবাই রক্ত ঝরিয়েছে, তার চাইতে বেশি রক্ত ঝরিয়েছে এই মুসলিমরা, এই উলামা ইকরামরা, আলেমরা, মৌলানারা, হাফেজরা। এরা সবচাইতে বেশি রক্ত ঝরিয়েছে। ইতিহাস আপনারা জানেন না। ইতিহাস যদি জানতে হয় তাহলে আপনারা ইতিহাসটাকে ভালো করে চোখ দিয়ে, মন দিয়ে আপনারা ভালো করে পড়ে দেখুন যে এই দেশ স্বাধীন করতে সবচাইতে অবদান, সবচাইতে জীবনদান, সবচাইতে রক্তদান কাদের আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ভারতবর্ষের ভিতরে সুস্থভাবে আমাদেরকে বসবাস করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মহতারাম, কিছু এমন কথা আমি আজকে বলবো যে কথাগুলো শুনলে ইতিমতো সবাই আপনারা অবাক হবেন। আজকাল আমাদের ভারতবর্ষের ভিতরে কিছু এমন মানুষ তৈরি হয়েছে যারা মনে করে ভারতবর্ষটা শুধু আমাদের, ভারতবর্ষটা শুধু আমাদের তাই মনে করে। কিন্তু সত্য কথা হলো এটাই, ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে দুনিয়াতে এমন কোনো মানুষ মনে হয় যে ছিল না, যে ইংরেজদেরকে তাড়ানোর জন্য এমন কোনো মানুষ ছিল না, এমন কোনো জাতি ধর্মের মানুষ ছিল না যারা এই ভারতবর্ষের মাটিটাকে রক্ত দিয়ে রাঙিয়ে দেয়নি। মহতারাম, আজকে বলতে কষ্ট লাগে যে ভারতবর্ষের জমিন যারা বেশি রক্ত দিয়ে লাল করে দিয়েছে তারা আর কেউ নয়, তারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, আমাদের মতো উলামা ইকরাম। তারাই এই ভারতবর্ষের মাটিটাকে রক্ত দিয়ে রাঙিয়েছে। আপনারা হয়তো জানেন কি জানেন না আমি জানি না, ভারতবর্ষটা যখন কেন্দ্রশাসিত ছিল, যখন ইংরেজরা শাসন করত, ইংরেজদের হাতে যখন ছিল, এই ইংরেজদের হাতে থেকে কি করে এই ভারতবর্ষকে স্বাধীন করতে হবে, কেমন করে তারা যে দুনিয়াতে ভারতবর্ষের ভিতরে স্বাধীনভাবে চলতে পারবে, এই চিন্তা ধারণা কারা করেছিল? মুসলমান করেছিল বাবজি। আজকাল কিছু আমাদের সনাতনী ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা ফেসবুক, ইউটিউবের মাধ্যমে, মোবাইলে, ইন্টারনেটের মাধ্যমে, আজকে মিডিয়ার যুগ, এই মিডিয়ার যুগে আমরা দেখতে পাচ্ছি রাস্তার ভিতরে দেশে বিদেশে যারা আছে তাদেরকে রাস্তায় ধরে ধরে তাদেরকে জোর করে বলানো হচ্ছে যে বলো তোমরা জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি বলতে চাই, সেই দিন একসাথে সবাই হিন্দু, খ্রিস্টান, জৈন মিলে সবাই একসাথে তারা কি করেছিল? এই ভারতবর্ষটাকে স্বাধীন করার জন্য লড়েছিল। হিন্দু হিন্দুর ধর্ম পালন করবে, খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পালন করবে, মুসলিম মুসলিমের ইসলাম ধর্ম পালন করবে, এতে কোনো বাধা দেওয়া হবে না। তাই সেই ইংরেজ শাসিত দলকে একসঙ্গে এক দল হয়ে তারা তাড়িয়েছিল। আজকাল এমন কিছু মাথায় যাদের গোবর ভরা আছে, এমন কিছু হিন্দু, তারা দুনিয়াতে কি করছে?
তারা মনে করছে যে হিন্দুস্থান মানে হিন্দুদের স্থান, হিন্দুদের বসবাস, হিন্দুরাই থাকবে, আর কেউ থাকবে না। এই দেশটা হলো আমাদের, এই দেশটা তাদের নয়, এই দেশটা হলো সকলের। হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম সবাই এই দেশে বসবাস করবে। কারোর এমন কোনো বলার ক্ষমতা নেই যে আমি হলাম এই এই হিন্দুস্থানের বাসিন্দা, আমি হিন্দুস্থানে থাকব, এমন কেউ কারোর বলার ক্ষমতা নেই। তাই মহতারাম, এখনো কিছু হিন্দু, আমাদের সাধারণ হিন্দু যারা আছে বাড়িতে বাড়িতে, সেই সব হিন্দুরা কি, তাদের মনোভাবনা কেমন যে আজকাল এখনো মসজিদের সামনে মাগরিবের আগে তারা এসে দাঁড়িয়ে থাকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, যে আমার আমার সন্তানটা অসুস্থ, আমার সন্তানের রোগ হয়েছে, আমার সন্তানটাকে মসজিদের সামনে নিয়ে গিয়ে যে ওলামা ইকরাম, যে ইমাম সাহেব, সেই ইমাম সাহেব নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে যখন বাহির হবে, সেই ইমাম সাহেবের সঙ্গে আমার সন্তানটাকে আমি ফু দিয়ে নেব, এই ফু দিয়ে নিলে আমার সন্তানটা সুস্থ হবে। এই আকীদা, এই মনোভাবনা এখনো কিছু হিন্দু, সাধারণ সমস্ত হিন্দুরা তাদের মনের ভিতরে এই আকীদা রাখে, এই ভাবনা রাখে। কিন্তু কিছু এমন কিছু হিন্দু যারা আছে, যারা কি করে, যে মুসলিমদেরকে দেখলেই তারা মনে করে যে এরা হলো ভারতবর্ষের শত্রু, এরা জঙ্গি। আমি তাদেরকে বলতে চাই, এই ভাইরা, তোমরা ভালো করে শোনো, এই ভারতবর্ষকে স্বাধীন করতে সবচাইতে বড় যাদের হাত ছিল, তারা হলো মুসলিম। তাই সেই আজকে দিল্লির শহরের যে ঘটনা, সেই দিল্লির শহরের ঘটনা যদি আমরা পড়ি, আমাদের বুক ফেটে যায়। কত হাজার হাজার উলামা ইকরাম তারা দেশের জন্য প্রাণ দিয়েছে, যে দুনিয়াতে কত মুসলিম তারা দেশকে বাঁচাতে গিয়ে তারা সমস্ত গাছে গাছে ইংরেজের দলেরা সেদিন তাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে। সেই সব মুসলিমরা রক্ত দেওয়ার কারণে আজকে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আজকে ভাই বড় কষ্ট লাগে বলতে, যে কিছু মানুষ আজকে দুনিয়াতে এমন হয়েছে, ভারতবর্ষের জমিনে তারা বসবাস করে, অথচ ভারতবর্ষের এই যে ঘটনা, ইতিহাস, এই ইতিহাস সম্পর্কে তারা জানে না। তারা না জেনেই তারা মানুষের মুখে কিছু কথা শোনার পরে যে আমাদের দেশটার নাম হলো হিন্দুস্থান, তাহলে হিন্দুরাই বসবাস করবে, কেন অন্য জাতি তারা থাকবে, এই মনে করে তারা ইতিহাস না পড়ে তারা কি করে, মুসলিমদের উপরে আঘাত করছে। তাই মোহতারাম, আমি বলতে চাই, এই দেশটা শুধু হিন্দুদের একা নয়, এই দেশটাকে স্বাধীন করতে সকলের হাত ছিল। হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম সকলেই এই দেশের বাসিন্দা। তাই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই দেশে একসঙ্গে একজোট হয়ে চলতে হবে। যে আমরা স্কুলে যখন পড়েছিলাম, আমরা স্কুলে একটা ছড়া পড়েছিলাম, যে আমরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই যে একটা ছড়া, এইটা কে লিখেছিল? এটা লিখেছিল একজন মুসলিম। তাই মোহতারাম, আমরা দুনিয়াতে বসবাস করছি, আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা সকলেই কি, আমরা স্বাধীন, সবাই সবারই ধর্ম পালন করতে পারে, এতে কোনো বাধা নেই। আমরা বলি না যে হিন্দু যারা আছে তারা হিন্দুদের ধর্ম পালন করতে পারবে না, আমরা কোনোদিন বাধা দিই না। আমাদের বাড়ির পাশে, এই বাড়ির পাশে আমাদের হিন্দু ভাইরা আছে, এখানে কয় ঘর হিন্দু আছে? খুব বেশি হলে কয়টা ফ্যামিলি হবে? খুব বেশি হলে 10 থেকে 15টা, এর থেকে বেশি হবে না। আমাদের এই পাশে আছে ভাই। তাই আমরা তো তাদের উপরে কোনোদিন আঘাত আনি না, কখনো তো তাদেরকে আমরা বলি না
যে তোমরা হিন্দু ধর্ম ছেড়ে দাও, এ কথা তো আমরা বলি না। তাহলে কেন হিন্দু ভাইয়েরা আমাদেরকে বলবে যে তোমরা মুসলিম ধর্ম ছেড়ে দাও, তোমরা মুসলিম ধর্ম ত্যাগ করে তোমরা আমাদের জয় শ্রীরামের নারা লাগাও, এ কথা কেন বলবে? তাই আজকে ভারতবর্ষের ভিতরে মুসলমানদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। তাই আমি সেই সব হিন্দু ভাইদেরকে বলবো, তোমরা নিজেদের অন্তরকে জাগাও, তোমরা নিজেদের অন্তরকে জাগিয়ে আজকে ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে তোমরা ঠিক করে তোমরা জানো। জানার পরে তোমাদের যদি মনে হয় যে মুসলিমদেরকে দেশে রাখতে দেওয়া যাবে না, তাহলে তোমরা যা মনে করবে সেটা তোমরা দেখো। তাই আমি তো আমাদেরকে বলতে চাই, মুসলিম দুনিয়াতে না থাকলে আমার মনে হয় যে ভারতবর্ষ স্বাধীন করা যেত না। তাই মহতারাম, আজকে আমি সকল ভাইকে, হিন্দু খ্রিস্টান জৈন সকলকে বলতে চাই, মুসলিম ভাইদেরকে বলতে চাই, আমরা দেশে কোনো দাঙ্গা ফাসাদ চাই না। আমরা দেশে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে চাই। তাই আমরা ইনশাল্লাহ এই দেশের ভিতরে সকলেই একসাথে বসবাস করব, যে যার ধর্ম সে পালন করবে, এতে কোনো বাধা নেই। তাই আমরা সকলের ধর্ম পালন করব, এতে যেন আমরা কেউ কাউকে বাধা না দিই।